প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ল্যাপটপের মাধ্যমে HTML কোডিং করব। আর আমাদের টপিকটা হচ্ছে আজকে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এখানে একটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট লেখা আছে এবং রোমান সংখ্যায় 15 থেকে 16, 17 এইভাবে সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ ক্রম অনুসারে কোনো লেখা আছে। যদি ক্রম অনুসারে 1 2 আলফাবেট দিয়ে শুরু হয়, ক্রম অনুসারে থাকে, অর্থাৎ 1 2 থেকে শুরু হতে পারে, 20 থেকে শুরু হতে পারে, কিন্তু ক্রম অনুসারে থাকবে। যদি এরকম থাকে তাহলে ধরে নিবে এটা হচ্ছে অর্ডার লিস্ট। তো এখন এটা অর্ডার লিস্টের একটা ফরম্যাট। এখন এটাকে বলছি আমরা HTML কোডিংয়ের মাধ্যমে দেখানোর জন্য। তাহলে আমরা এটা কিভাবে দেখব? সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হইতেছে, প্রথমে লিখতে হবে HTML লিখে, যেহেতু আমরা বডি সেকশনে কাজ করব সেই জন্য আমরা ক্ষেত্রে লিখতে হবে বডি, BODY বডি। তারপর আমরা শুরু করব যে উপরে একটা হেডিং ট্যাগ আছে, হেডিং ট্যাগ আছে টোটাল 6টা। এর মধ্যে S1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ আর S6 হচ্ছে সবচেয়ে ছোটো। এই জন্য আমি এটা বড়ও লিখবো না, ছোটও লিখবো না, মাঝামাঝি কিছু লেখার জন্য আমি S3কেই নির্ধারণ করলাম, অথবা S4 লিখবো। তারপর সাবজেক্ট লিখলাম SUBJECT, সাবজেক্ট লিখে একটা কোলন দিয়ে, যেহেতু কোলন আছে, তারপর একটা স্ল্যাশ S3। তারপর আমি তো যেহেতু জানতে পারলাম এটা অর্ডার লিস্ট, তাহলে অর্ডার লিস্টে সিম্বলাইজ করবো হইতেছে OL দ্বারা। আর এটা কোন টাইপে আছে, TYPE টাইপ লিখে সমান সমান দিয়ে, যেহেতু রোমান সংখ্যা এর জন্য আমি I লিখবো। যদি এটা 1 2 হতো তাহলে 1 লিখলাম, হলে যদি ক্যাপিটাল লেটারের A হতো তাহলে বড় হাতের A লিখলাম, হইলে এখানে আমি দেখাবো এটাই। তারপর এরপর আমাকে লক্ষ্য করতে হবে এটা স্টার্ট হয়েছে কই থেকে। স্টার্ট START, স্টার্ট লিখে সমান সমান দিয়ে কোটেশনের ভিতরে আমাকে লিখতে হবে এটা রোমান সংখ্যায় 15, এখানে 15 লিখতে হবে, রোমান সংখ্যায় 15। তারপরে এটাকে আমি কি করলাম, রোমান সংখ্যায় এটা 15 হয়েছে। আচ্ছা, আর প্রত্যেকটা এই আইটেমের জন্য তারপর আমাকে লিখতে হবে LI মানে হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম লিখে LI লিখে তারপরে ইংলিশ ENGLISH ইংলিশ লিখে তারপর আমাকে লিখতে হবে /LI, তারপর আমাকে লিখতে হবে LI লিখে ইংলিশের পরে বাংলা BANGLA বাংলা লিখে তারপর আমাকে লিখতে হবে /LI, তারপর আমাকে লিখতে হবে LI লিখে বাংলার পরে লিখে হইতেছে ICT লিখে /LI, তারপরে হইতেছে /LI লিখে পরে /body BODY /body। আবার অর্ডার লিস্টটাকে আমাকে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল বলতে এখানে স্ল্যাশ করতে হবে কি OL, অর্ডার লিস্ট স্ল্যাশ করে তারপর /body, তারপর /HTML। ওকে, তারপর এটা ফাইলে সেভ করতে হবে যে কোনো একটা নাম দিয়ে। আমি এটা আগেই সেভ করে রাখছিলাম, যে কোনো নামে সেভ করে তারপরে এটাকে .html বা .htm এটার এক্সটেনশন দিয়ে এটাকে সেভ করতে হবে। তারপর রিফ্রেশ দিলে এটা আইসা পড়বে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এটা 10 থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে টাইপের 15 জায়গাতে আমি কি লিখব, লক্ষ্য করো এখানে আমি গিয়ে 10 লিখে দিলাম। তাহলে রোমান সংখ্যা এটাকে আমি আবার যদি এটা সেভ দিয়ে রিফ্রেশ দিয়ে দিই তাহলে 10 থেকে শুরু হবে। আর আমি যদি এটা ক্যাপিটাল অক্ষরের A দিয়ে শুরু করি, এই যে A দিয়ে শুরু করি এবং স্টার্ট করলাম কোথায়, 10 থেকে বা 5 থেকে শুরু করলাম, মানে 5 থেকে যদি আমি শুরু করি তাহলে ধরতে হবে 26টা ABC অক্ষরের মধ্যে 5-এর অবস্থান কোথায়, ABCDE, অর্থাৎ এখানে স্টার্ট হবে E থেকে। তাহলে আমি দেখি এটা E থেকে হয় কি না, এই যে E থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আবার আমি যদি এটা 1 লিখি এবং 1 লিখি তারপরে স্টার্ট লিখলাম 5, তাহলে আমার 1 2-র মধ্যে এটা 5 থেকে শুরু হবে। অথবা এখানে আমি 50 লিখে দিলাম, তাহলে 50 51 52 এভাবে আসবে, ঠিক আছে বাবা। ওকে, দেখো তাহলে আমি এখানে এই যে এটা শুরু করলাম 50 51 52 এইভাবে আসছে। তারপরে আমি যদি চিন্তা করি কি না এটাকে আনঅর্ডার লিস্টে দেখাবো, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাকে এখানে এই যে OL এর জায়গায় UL লিখতে হবে।
তারপর আমাকে স্ল্যাশ OL এর জায়গায় UL লিখতে হবে। এখানে টাইপ স্টার্ট লেখার, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে স্টার্ট লেখার দরকার নাই, কারণ একই পোর্শন বারবার হয়। টাইপ লিখতে পারি, আমি ইচ্ছা করলে স্কোয়ার লিখতে পারি, এটা SQUARE স্কোয়ার লিখে দিলাম। তো স্কোয়ার লিখে আমি যদি এটাকে সেভ দিয়ে রিফ্রেশ দিই, তাহলে এটা স্কোয়ার সিস্টেমে আসছে। আবার এটাকে আমি যদি সার্কেল লিখি, এখানে সার্কেল লিখি CIRCLE, বানান ভুল করলে আবার আসবে না কিন্তু, ঠিক আছে, বানান ভুল করা যাবে না। এই যে এখানে এটা সার্কেল আকারে মানে বৃত্ত আকারে আসছে। আবার সার্কেলের জায়গায় যদি আমি ডিক্স দিয়ে দিই, ডিক্স DISC ডিক্স দিই, তাহলে ডিক্স আসবে। সাধারণত এগুলোই আসে পরীক্ষাতে। ওকে, এই যে ডিক্স আকারে আসছে, ঠিক আছে বাবা। তা আবার আমি কোনো কারণে চাচ্ছি যে পুরো বডিটারে আমি একটা কালার দেখাইতাম, ঠিক আছে। কালার দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে, তাহলে এই যে বডির যদি আমি কালার দেখাচ্ছি, বিজি কালার, বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার, COLOR কালার লিখে সমান সমান দিয়ে কোটেশনের ভিতরে আমাকে লিখতে হবে রেড, RED, রেড লিখলাম। আমি আমার চুজ অনুযায়ী আমি রং নির্ধারণ করব, সমস্যা নাই। তাহলে আমি পুরা দেখবো যে এটা পুরো বডি রেড হয়ে গেছে, ঠিক আছে বাবা। আবার কোনো কারণে আমি চাচ্ছি যে এটা এই টেক্সটগুলোর এই মানে লেখাগুলোরে আমি চলমান করার জন্য আমাকে যেটা কাজ করতে হবে, সেটা এই বডিটারে আমাকে বডির পরে আমাকে লিখতে হবে মার্কুই, MARQUE মার্কুই দিয়ে আবার বডির আগে স্ল্যাশ করতে হবে, মার্কুই MARQUE মার্কুই। যদি আমি এটাকে রিফ্রেশ সেভ দিয়ে রিফ্রেশ দিই, তাহলে দেখবা এই টেক্সটগুলো চলমান হয়ে গেল, অর্থাৎ এটাকে যেভাবে আমি চলমান করে দেখাইতে পারি, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এতটুকু পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আর এগুলো খুবই কাজের, তোমরা মনোযোগ দিয়ে দেখলে আরও ভালো হবে। ধন্যবাদ।